হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ভিন্নধর্মী খাসির মাংসের একটি মজার রেসিপি নিয়ে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। ফার্স্টে আমি কিছু খাসির মাংস নিয়ে তার ভিতর দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস, আদা বাটা, রসুন বাটা, হলুদ, লবণ ও সামান্য কিছু সরিষার তেল দিয়ে ভালোভাবে এটাকে মেখে আধা ঘন্টা ম্যারিনেশন করে রাখবো। এতে করে খাসির মাংসের যে এক্সট্রা গন্ধ এটা চলে যাবে। এখন একটি কড়াই নিয়ে নিব এবং তার ভিতর দিয়ে দেব কিছুটা তেল এবং কিছু পেঁয়াজ কুচি ও 2-3টে শুকনা মরিচ। এখন এগুলোকে একসঙ্গে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন পেঁয়াজটা ভাজা হয়ে এলে আমরা দিয়ে দেব আদা রসুন বাটা, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া ও স্বাদমতো লবণ। এখন সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি আরও একটু পানি দিয়ে বারবার করে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেল উপরে উঠে আসে। দেখুন আমার মশলাটি খুব সুন্দর কষানো হয়ে গেছে এবং তেলও উপরে উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব কিছু টমেটো কুচি ও আগে থেকে ম্যারিনেশন করা খাসির মাংস। এখন আমি মশলার সঙ্গে খাসির মাংসগুলোকে ভালোভাবে নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবে ঢেকে রান্না করব। এতে করে আমার মাংস থেকে এক্সট্রা পানি উঠে আসবে এবং আমি বুঝতে পারবো কতটুকু পানি লাগবে। তো দেখুন আমার মাংস থেকে যথেষ্ট পানি উঠে এসেছে। আমি আর এক্সট্রা কোনো পানি দিব না। এই পানি দিয়ে আমি মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব এবং চুলার আঁচ মিডিয়াম হাই দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এভাবে মাংসগুলোকে বারবার নাড়িয়ে মাংসগুলোকে কষিয়ে নিব। এখন আমি পাশের চুলায় আরেকটি কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দেব আলু এবং তার ভিতর দিয়ে দেব কিছুটা লবণ ও একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। এখন মাংসগুলোকে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব এবং আরও কিছুক্ষণ এভাবে ভালোভাবে কষিয়ে নিব। দেখুন আমার মাংসটি কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য দিয়ে দেব কিছুটা গরম পানি করে আমার মাংসটা জুসি এবং সফট হবে এবং তরকারির স্বাদও হবে দ্বিগুণ। তো এভাবে ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমার মাংস আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে। আমি নামানোর আগে কিছুটা গরম মশলা ও জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। এখন একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখুন আমার তরকারিটি কতটা লোভনীয় হয়েছে। ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করতে পারেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন কেমন লাগলো। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।